এক ছিল শান্ত গ্রামে ঘেরা সবুজ বনে, যেখানে একজন ছোট্ট মেয়ে মাসা তার কৌতূহল আর দুষ্টুমির জন্য বিখ্যাত। মাসার সবার সঙ্গে বন্ধুত্ব ছিল, কিন্তু তার সবচেয়ে বড় বন্ধু আর সহায়ক ছিলেন সেই শান্ত, বড় এবং দয়ালু ভালুক। মাসার ছোট্ট পা আর কৌতূহল সবসময় নতুন কিছু করার খোঁজে থাকত, আর সেই ভালুক সবসময় চেষ্টা করত মাসাকে বিপদ থেকে রক্ষা করতে। একদিন সকালে মাসা উঠে দেখল সূর্য খুব সুন্দরভাবে উষ্ণ আলো ছড়াচ্ছে। তার মনে হলো আজ সে কিছু নতুন দুষ্টুমি করবে, তাই সে তার গোলাপি গলিতে ঝাঁপ দিয়ে বনে দৌড়ে গেল। ভালুক, আজ আমরা মজার কিছু করব, মাসা আনন্দে চিৎকার করে বলল। ভালুক ধীরে ধীরে উঠে দাঁড়াল। মাসা, আজ তুমি কি করবে? শান্তভাবে থাকো দয়া করে। মাসা হাসল। ভালুক, আজ আমরা জঙ্গল খুঁজে বের করব কোনো রহস্য আছে কিনা। ভালুক গভীর নিঃশ্বাস নিল। সে জানত মাসা যখন নতুন দুষ্টুমি নিয়ে আসে তখন সবকিছু একটু বিশৃঙ্খল হয়ে যায়। তবে সে বলল, ঠিক আছে, আমি তোমার সঙ্গে আছি, কিন্তু সাবধানে। মাসা প্রথমে বনপথ দিয়ে এগোতে লাগল। পথে সে একটি ছোট্ট নদী দেখতে পেল। নদীর পাশে সুন্দর রঙিন পাথর আর ফুল। মাসা তার হাত দিয়ে পানি স্পর্শ করল আর আনন্দে লাফালাফি করতে লাগল। ভালুক, দেখো, এখানে কত সুন্দর ফুল। ভালুক খুশি হল, কিন্তু একই সাথে সতর্ক। হঠাৎ মাসা একটি পাথরে দাঁড়িয়ে লাফ দিতে চাইল আর নদীতে পড়ে গেল। ভালুক সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে তাকে ধরে নিল। ওহ মাসা, সাবধান করো, ভালুক বলল। মাসা হাসতে হাসতে বলল, ভালুক, আমি তো ঠিক আছি, দেখি তুমি কত দ্রুত আমাকে উদ্ধার করেছ। ভালুক মাথা ঝাপটে বলল, মাসা, দুষ্টুমি করার আগে একটু ভাবো। মাসা তার হাত মুছে নদীর ধারে দাঁড়াল এবং ভাবল, হয়তো আজ আমি সত্যিই কিছু মজার খুঁজে পাই। তারা আরও গভীরে বনে প্রবেশ করল। সেখানে তারা একটি পুরনো কুঁড়েঘর দেখতে পেল। কুঁড়েঘরটি মনে হচ্ছিল অনেক দিন কেউ ব্যবহার করেনি। মাসার চোখ উজ্জ্বল হয়ে উঠল। ভালুক, দেখা যাক এখানে কি আছে। ভালুক বলল, এটা সম্ভবত নিরাপদ নয় মাসা, আমরা শুধু বাইরে থেকে দেখি। কিন্তু মাসা তো আর শান্ত থাকতে পারল না। সে দরজা ঠেলাঠেলি করল। দরজা হঠাৎ খুলে গেল এবং ভেতরে প্রবেশ করল। মাসা ভেতরে ঢুকেই দেখল অনেক পুরনো খেলনা আর রঙিন বল। সে আনন্দে চিৎকার করে বলল, ভালুক, দেখো, এখানে কত সুন্দর খেলনা। ভালুক ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। ঠিক আছে, আমরা খেলনা দেখতে পারি, কিন্তু সাবধানে, কোনো কিছু ভেঙে ফেলা যাবে না। মাসা খেলনার মধ্যে দৌড়াতে লাগল। সে একটি ছোট্ট রোবট খেলনা চালু করল। রোবটটি হঠাৎ চলতে শুরু করল আর মাসার পায়ে ধাক্কা খেল। মাসা হেসে হেসে বলল, ভালুক, রোবটটি আমার সাথে খেলে। ভালুক শান্তভাবে রোবটটি বন্ধ করল। মাসা, আমরা খেলার জন্য অন্য কিছু খুঁজে নাও, এখানে অনেক কিছু ভেঙে যেতে পারে। মাসা রাজি হয়ে গেল এবং তারা বের হয়ে তারা একটা খোলা ময়দানে পৌঁছল। সেখানে মাসা দেখতে পেল পাখিরা গান গাইছে। মাসার মনে হল তারা তার সঙ্গে খেলার জন্য এসেছে। মাসা পাখিদের দিকে ছুটল এবং তাদের সাথে নাচতে লাগল। ভালুক দূর থেকে দেখছিল, হাসছিল এবং মাঝে মাঝে মাসাকে সাহায্য করছিল। হঠাৎ মাসার চোখে পড়ল একটি ছোট্ট খেলার ময়দানের ঘোড়া। সে সেটির ওপরে উঠে চড়তে চাইল। ভালুক বলল, মাসা, সাবধান, এটা নড়বড়ে হতে পারে। কিন্তু মাসা তো আর মানতে চাইল না। সে উঠে বসল আর ঘোড়াটি হঠাৎ নড়তে শুরু করল। ভালুক সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে মাসাকে ধরল। ধরো, আমি তোমাকে বলেছিলাম, ভালুক বলল। মাসা হেসে বলল, ভালুক, তুমি সবসময় আমার বাঁচানোর জন্য এখানে থাকো। দুজন তখন হেসে খুশিতে ময়দান দিয়ে হেঁটে চলে গেল। মাসা বুঝতে পারল যে নতুন নতুন দুষ্টুমি আনন্দের, কিন্তু সতর্ক থাকা সবসময় দরকার। শেষে তারা বনের পাশে এসে বিশ্রাম নিল। মাসা ভালুকের কাঁধে মাথা রেখে বলল, ভালুক, আজকের দিনটা খুব মজা হলো, আমরা অনেক নতুন জিনিস দেখলাম আর অনেক খেলা খেললাম। ভালুক বলল, হ্যাঁ মাসা, কিন্তু তুমি কিছু বেশি দুষ্টুমি করলেও আমি সবসময় তোমার পাশে থাকব। মাসা হাসল এবং বলল, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ভালুক। সূর্য ধীরে ধীরে ডোবার দিকে চলে যাচ্ছিল। মাসা আর ভালুক বসে বসে বনের রঙিন দৃশ্য উপভোগ করল। পাখিরা গান গাইছিল, নদীর পানি ঝর্ণার মতো ঝর্ণা করছিল আর বাতাসে ফুলের সুবাস ছড়িয়ে পড়ছিল। মাসা ভাবল, প্রতিদিনের ছোট ছোট দুষ্টুমি ও মজা যেন জীবনের সবচেয়ে বড় আনন্দ, আর তার ভালো বন্ধু ভালুক সেই আনন্দের অংশ হয়ে থাকে। এইভাবেই মাসা আর ভালুকের দিন শেষ হলো, দুষ্টুমির, আনন্দের এবং বন্ধুত্বের মধুর মিলনে।